আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের পরিবারের কোনো সদস্য যদি, শেখ পরিবারের কোনো সদস্য যদি এই মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করে থাকে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। একটা লোক পাবেন না যে শেখ মুজিব পরিবারের কেউ তাদের মুক্তিযুদ্ধের একটি ইতিহাস আছে। সেটি হলো এই যে বরিশালের মোয়াজ্জেম হোসেন আলাল এখানে আছে, বেগম মুজিব আনোয়ার হোসেন মঞ্জুর বাসায়, মানিক মিয়ার বাসায়, ধানমন্ডির বাসায় গেলেন। পাকিস্তানি একজন মেজর জেনারেলের সাথে আলাপ আলোচনা করলেন। তার সাথে ছিলেন তার প্রিয়তম জামাই শেখ হাসিনা, ডক্টর ওয়াজেদ শেখ। সেখান থেকে বসে রাও ফারমান আলীর সাথে গভর্নর হাউজে গভর্নরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করলেন। এবং সেই খাতাটি এখনো আপনার যদি রাও ফারমান আলীর সাথে দেখা করতে গেলে যে গাড়িতে, সেই গাড়িটি ছিল ডক্টর ওয়াজেদ সাহেবের। সেই গাড়িতে করে উনি গেলেন জামাইকে, মেয়ের জামাইকে নিয়ে। কি কারণে? ওনার কন্যা বেগম শেখ হাসিনা সন্তান সম্ভাবনা, সে যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তার নির্বিঘ্নে তার মেয়ে যেন তার সন্তান প্রসব করতে পারে। তারপর রাও ফারমান আলীর নির্দেশে ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি ক্যাবিনে সেদিনকার আপনার গাইনির প্রধান ছিলেন ডক্টর সুফিয়া বাদু। তার তত্ত্বাবধানে 1971 সালের 27 জুলাই বেগম মুজিব তার পুত্র সন্তান সজীব ওয়াজেদ জন্ম দেন। এই জন্মটি হচ্ছে ওনাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের বাইরে আর কোনো মুক্তিযুদ্ধ। শেখ হাসিনা পুত্র সন্তান জন্ম দিয়েছেন পাকিস্তানিদের তত্ত্বাবধানে, পাখানা দেন। এটা হলো ওনাদের পরিবারের মুক্তিযুদ্ধের একমাত্র ইতিহাস। তাই আমরা বলতে চাই, শেখ মুজিব কি করেছে? 1975 সালের, আমি সংক্ষেপ করে দেব, 75 সালের 25শে জানুয়ারি শেখ মুজিব সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসেবে। 1 ঘন্টার নোটিশে চতুর্থ সংশোধনী পাশ করে মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের সাথে বেইমানি করে একদলীয় বাকশাল কায়েম করে আওয়ামী লীগকে উনি বিলুপ্ত ঘোষণা করে দিয়ে বাকশাল কায়েম করলেন। এবং উনি হয়ে গেলেন সার্বভৌমত্বে বাংলাদেশের বাদশাহ হয়ে গেলেন, আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন। সকল গণতান্ত্রিক বিধি ব্যবস্থা রহিত করলেন, সকল সংবাদপত্র নিষিদ্ধ করে দিলেন। মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা হরণ করে শেখ মুজিব 25 লক্ষ শহীদের সাথে বেইমানি করলেন। যদি সেদিন এই গণতন্ত্রের জন্য এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, এটা শেখ মুজিব হত্যা করলেন। সেই কারণে আমি নির্দ্বিধায় বলতে চাই, গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের রাষ্ট্রের পরিবর্তনের, সরকার পরিবর্তনের কোনো সুযোগ সুবিধা শেখ মুজিব রাখে নাই। বিদায় এই মুক্তিযুদ্ধের যারা অংশগ্রহণকারী সেনাবাহিনী, তারা সেদিন শেখ মুজিবের মৃত্যুটা অনিবার্য ছিল। তাই আমরা বলতে চাই, আজকে অনেকেই এই সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলেন। বাংলাদেশের সেনাবাহিনী আর পৃথিবীর অন্য দেশের সেনাবাহিনী এক নয়। বাংলাদেশের সেনাবাহিনী সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। জিয়া রহমান প্রথম বিদ্রোহ করেছেন, সেক্টর কমান্ডার হয়েছেন। আপনারা দেখবেন যতগুলো সেক্টর কমান্ডার, তারা পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তারা বিদ্রোহ করে বিভিন্ন সেক্টর কমান্ডার হয়ে জেনারেল ওসমানীর নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা তাই বলতে চাই, এই সেনাবাহিনীর বিরুদ্ধে শেখ মুজিব সেনাবাহিনীকে সহ্য করতে পারত না। জিয়া রহমান যেহেতু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, উনি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন নাই। যদি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে ভাগ বটরা করে উনি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী, পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো আর ইয়াহিয়া খান রাষ্ট্রপতি থেকে যেতেন। সেই কারণে এই সেনাবাহিনীর বিরুদ্ধে উনি আরেকটি বাহিনী তৈরি করেছিলেন, সেটার নাম হল রক্ষী বাহিনী। ভারতীয় বিএসএফ এর একই ড্রেস, জলপাই রঙের ড্রেসে এই রক্ষী বাহিনী সৃষ্টি করেছেন। আপনাদের বয়স অনেকের নাই, আলাল দেখেছে, এই দেখেছে। আমরা যারা এই বয়সের আছে, আমরা যারা রক্ষী বাহিনী দ্বারা টর্চার হয়েছে, রক্ষী বাহিনী দ্বারা অত্যাচারিত হয়েছে, সেদিন শেখ মুজিব এই রক্ষী বাহিনী সৃষ্টি করে সেনাবাহিনীর থেকে তাদের অধিক সুযোগ সুবিধা দিয়েছেন। একটি ইন্ডিমিউনিটি দিয়েছিলেন রক্ষী বাহিনীকে, যে কোনো ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে সে গ্রেপ্তার করতে পারবে, হত্যা করতে পারবে। সেই জন্য এই বরিশালের কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ একজন নায়ক, সরবরাহ পার্টির নেতা সিরাজ শিকদারকে হত্যা করে শেখ মুজিব সংসদে দাঁড়িয়ে সদর্পে বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? সেদিন 40,000 দেশপ্রেমিক প্রগতিশীল নেতা কর্মীকে, ছাত্রকে, মুক্তিযোদ্ধাকে শেখ মুজিব রক্ষী বাহিনীতে হত্যা করে